পুরো পৃথিবীর চোখ কিন্তু এখন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দিকে। যুক্তরাষ্ট্র একটা ক্ষমতাধর দেশ বলেই শুধু নয়, এবার কিন্তু আরও একটা ভিন্ন কারণেও যুক্তরাষ্ট্রের নির্বাচনে মানুষের আগ্রহ এবং নজর আছে, যেটি হচ্ছে অনেক নাটকীয়তার পর প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি তার সমর্থন দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে, কিন্তু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক যে অবস্থা সেটি বলছে যে কমলা হ্যারিস খুব একটা শক্ত রাজনীতিবিদ নন, এবং ধারণা করা হচ্ছে যে কমলা হ্যারিস যদি নির্বাচনে প্রার্থিতা করেন সেক্ষেত্রে ট্রাম্পের জয় অনেকখানি নিশ্চিতই বলা যায়। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে বলা হচ্ছে যে কমলা হ্যারিস বনাম ট্রাম্প তাদের যে নির্বাচনী লড়াই, সেই বিষয়টি যদি আপনার বিশ্লেষণটা একটু আমাদেরকে বলেন যে ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন, এবং যেটি বলা হচ্ছে যে কমলা হ্যারিস ট্রাম্পের বিপরীতে খুব একটা শক্ত ক্যান্ডিডেট নন, এই বিষয়টিকে আপনি কতখানি সমর্থন করেন? ধন্যবাদ আপনাকে। আসলে এখনো ইলেকশনের আরো প্রায় আপনার 3.5 মাস বাকি আছে। এর মধ্যে যেটা নতুন একটা ডাইমেনশন হলো যে প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সেটা ডেমোক্রেটিক পার্টির মধ্যে থেকে যারা ইনফ্লুয়েন্সিয়াল ছিল তাদের রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে, কারণ সাম্প্রতিককালে তার যে পারফরমেন্স ছিল সেটা কিন্তু ডেমোক্রেটিক পার্টি, এবং যদিও ডেমোক্রেটিক পার্টি থেকে তিনি সমর্থন পেয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছিল যে বাইডেনের সাথে বিভিন্ন ইস্যুতে, অর্থাৎ ট্রাম্পের সাথে তার কিছুদিন আগে যে ডিবেট ছিল প্রেসিডেন্সিয়াল ডিবেটে, সেখানে তিনি ধরাশায়ী হয়েছিলেন, এবং সম্প্রতি আরো তার কিছু স্বাস্থ্যগত বিষয়ের সমস্যার জন্য তাকে সরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা আবার দেখলাম যে কমলা হ্যারিস কে যে জো বাইডেন তাকে সমর্থন দিয়েছেন, এবং গ্রাজুয়ালি আমরা দেখছি যে কমলা হ্যারিস অন্যান্য ডেমোক্রেটিক পার্টির ইনফ্লুয়েন্সিয়ালদেরও সমর্থন পাচ্ছেন। যদিও ডেমোক্রেটিক পার্টি এখন তাদের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের মধ্যে দিয়ে তারা তাদের ক্যান্ডিডেট নিশ্চিত করবেন আগামী মাসে, সেটা অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে যে জনপ্রিয়তার বিষয়ে যে প্রশ্নটা করলেন, সেখানে মনে হচ্ছে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে জো বাইডেনের কম্পিটিশনের যে মাত্রা, কমলা হ্যারিসের যে কম্পিটিশনের মাত্রা, সেটা এই মুহূর্তে হয়তো নেক এন্ড নেক আছে। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জরিপে আমরা দেখছি যে সেখানে আপনার এই মুহূর্তে কমলা হ্যারিস 40% আর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 42% জনমত জরিপে দেখা যাচ্ছে। কিন্তু এটা আসলে কোনো প্রামাণ্য জরিপ নয়, যদিও সেখানে আরো অনেক ফ্যাক্টর, যেটা আপনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হননি, কিন্তু কমলা হ্যারিসের ক্ষেত্রে অনেকগুলো প্লাস পয়েন্ট আবার যুক্ত আছে। তিনি এশিয়ান আমেরিকান, বা তিনি কৃষ্ণাঙ্গ, বা তিনি ল্যাটিন, অর্থাৎ হিস্পানোদের সমর্থন, অর্থাৎ আমেরিকান রাজনীতিতে যে ইমিগ্রেশন যে পলিসি, সেই পলিসিটা ডেমোক্র্যাটরা যেভাবে অনুসরণ করে সেই ধরনের সুবিধা তিনি পাবেন, এবং নারী ভোটারদের একটা ব্যাপক অংশ তার পক্ষে যুগবে, এই ধরনের কিন্তু ইকুয়েশন আছে আর কি। এখন এই আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে জো বাইডেন অপেক্ষা কমলা হ্যারিস এখন ধীরে ধীরে একটি শক্তিশালী ক্যান্ডিডেট হিসাবে আবির্ভূত হচ্ছে। কিন্তু আগের নির্বাচনে যে অবস্থাটা আমরা দেখেছি যে এমনকি প্রেসিডেন্ট বাইডেন, ট্রাম্প কিংবা কমলা হ্যারিস, যে কোনো তাদের এই তিনজনের চেয়ে অন্তত শক্ত অবস্থানে ছিলেন হিলারি ক্লিন্টন, এবং তিনি খুবই চৌকস রাজনীতিবিদ, অনেক পুরনো রাজনীতিবিদ, অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব এর আগে তিনি সামলেছেন। তারপরেও তাকেও যখন নির্বাচনে হারতে হয়েছে, যদি যে কথাটি আপনিও মাত্র বললেন যে যুক্তরাষ্ট্রের মানুষ এখনও তাদের নেতা হিসেবে হয়তো কোনো নারীকে দেখতে মানসিকভাবে প্রস্তুত নন, সেই জায়গা থেকে কমলা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে কতখানি শক্ত অবস্থানে দাঁড়াতে পারবেন বলে আপনি মনে করেন? আমি সেটাই বলছি, এখন পর্যন্ত যে জরিপগুলো আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু আপনার দোদুল্যমান অঙ্গরাজ্য বলা হয়, যেরকম আপনার এটাকে সুইং অথবা ব্যাটল গ্রাউন্ড বলে, সেই অঙ্গরাজ্যগুলো একটা ফ্যাক্টর। সেখানে এই মুহূর্তে কমলা হ্যারিসের জনপ্রিয়তা বাইডেন থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে গ্রাজুয়ালি বাড়ছে। এছাড়া সান বেল্ট আরেকটি অঞ্চল, সেখানে হচ্ছে যে আপনার মিশিগান, তারপরে হচ্ছে জর্জিয়া, নেভাদা,
এই ধরনের স্টেটগুলোতে দেখা যাচ্ছে ইমিগ্রেন্টদের আধিপত্য বেশি। সেখানে ল্যাটিনো এবং আফ্রিকানদের যে অবস্থান আছে সেগুলোকে যদি নারী ভোটের বিষয়গুলো যদি এনশিওর করা যায়, সেক্ষেত্রে হয়তো তাদের সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু এখন এই এই বিতর্ক তো থাকবেই যে এখন মার্কিন ইতিহাসে নারী কোনো প্রেসিডেন্ট হয়নি, কিন্তু দেখা যাচ্ছে যদি ডেমোক্রেটিক পার্টির মধ্যে কোনো কোন্দল না থাকে, এবং এটা কিন্তু এখন দেখা যাচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামা ছাড়া সবাই আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে কমলা হ্যারিসকে, বারাক ওবামাও সমর্থন দিবেন এরকমই প্রত্যাশা। তো সবাই ডেমোক্রেটিক পার্টির মধ্যে যদি কনসেনসাস থাকে এবং এই কমলা হ্যারিস যেভাবে তার নির্বাচনী প্রচারণা কৌশল সাজাচ্ছেন, সেই ক্ষেত্রে হয়তো বাইডেনের বিপক্ষে তার একটা অবস্থান সুদৃঢ় হতে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে। এই যে বারাক ওবামা তাকে সমর্থন দিলেন না, এর পেছনে কি কারণ থাকতে বলে আপনি মনে করেন? সেটি একটি প্রশ্ন। আরেকটি বিষয় হচ্ছে যে ট্রাম্পের যে যুদ্ধবিরোধী নীতি, অর্থাৎ আশা করা যাচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো আন্তর্জাতিক যে দুটি যুদ্ধ চলছে সেটির সমাধান সম্ভব হবে। এই সেন্টিমেন্টটা কি ট্রাম্পকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করতে পারে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন যে তিনি এই যুদ্ধ 24 ঘন্টার মধ্যে থামিয়ে দিবেন, কিন্তু কিভাবে এটা কি পলিসি গ্রহণ করবেন সে বিষয়ে কিছু বলেননি। আরেকটা বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্য নীতি। এখন মধ্যপ্রাচ্য নীতিতে আপনার লক্ষ্য করবেন যে বাইডেনের যে ফরেন পলিসি, যদিও কমলা হ্যারিস তার অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে কমলা হ্যারিসের একটি স্বতন্ত্র নীতি আছে। এবং গত সপ্তাহে আমরা দেখেছি নেতানিয়াহু যখন মার্কিন কংগ্রেসে বক্তব্য দেয়, কমলা হ্যারিস কিন্তু সেই বক্তব্যে সেই কংগ্রেসে তাকে প্রিজাইড করার কথা ছিল, সেখানে তিনি থাকেননি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের পক্ষেই কিন্তু ইসরায়েলি লবির বাইরে গিয়ে নির্বাচনে জয়লাভ করা সম্ভব নয়। এখানে অনেক করে ফেলা সম্ভব হবে না হয়তোবা, সেটি নানান রকম হিসেব নিকেশের উপর নির্ভর করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।